গত ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইএমবিএ বা এমবিএ পরীক্ষাটা হলো, এই জায়গায় আমার কোর্স থেকে মোটামুটি ৮০ জন প্লাস চান্স পেয়েছে। এদের মধ্যে অনেকে ভর্তি হয়। কারণ কি? কারণ হচ্ছে তাদের যে পছন্দের সাবজেক্ট যেমন হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এগুলো পায়নি। বা হচ্ছে অনেকে চান্সও পায়নি। তার যে মূল বা প্রধান কারণ তারা হচ্ছে রিটেন ভালো মতো প্রিপারেশন নেয়। তো আজকে হচ্ছে রিটেন কিভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়েও কথাবার্তা বলবো এবং হচ্ছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটাও একটু মোটামুটি নিয়ে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার একটা হচ্ছে এই আগামী ১১ তারিখ থেকে একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। এটাতে যদি হচ্ছে সবাই ভর্তি হতে চান তাহলে হচ্ছে নিচে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ফেসবুক পেজ লিঙ্ক থাকবে, আপনারা যে যোগাযোগ করতে পারেন। এখন হচ্ছে অনেক বড় একটা ডিসকাউন্ট চলছে। তো যে একটা গোছানো প্রিপারেশন নিতে চান যোগাযোগ করতে পারেন। তো আপনার অনেকের রিটেন যে অনেক ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে এরকম না, বাট হচ্ছে জাস্ট স্ট্রাকচারালি আগাতে হবে। এবং কোন জায়গায় প্রিপারেশন নিতে নেবেন এটাও একটু বলবো এবং একটু চেঞ্জেসও আসছে। যারা আমার কোর্স করেছে তারা ভালো মতো রিলেট করতে পারবেন। আমি হচ্ছে একটা জিনিস প্রথম থেকে বলি এবং একটা জিনিস বারবার রিপিট করি যে রিটেনটা একটু ভালো মতো প্রিপারেশন নেন। আপনার অনেক যে পারা লাগবে ব্যাপারটা এরকম না, প্রতিদিন প্র্যাকটিস করে তাহলেই হয়ে যাবে। তো প্রথমত আপনাকে একটু সিলেবাসটা বোঝায়। যদি গত ডিসেম্বরের পরীক্ষাটা বাদ দিয়ে তার আগের যদি সিলেবাসটা দেখেন, শুধু এসে আসতো বাংলা দুইটা এসে আসতো, একটা হচ্ছে আপনার ইংরেজিতে 15 মার্ক এবং হচ্ছে বাংলাতে 10 মার্ক, এইটাই আসতো। কিন্তু গত যে পরীক্ষাটা হলো যে ডিসেম্বরে, এই জায়গায় কিন্তু একটা চেঞ্জ এসেছে যে হচ্ছে আপনার এসে এসেছে 10 মার্ক, ট্রান্সলেশন এসেছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা 10 মার্ক এবং শর্ট নোট এসেছে 5 মার্ক। শর্ট নোট বলতে হচ্ছে আপনার কোন একটা সংজ্ঞা দিলেন, সাপোজ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কি, আপনার প্রফিট কি, রেভিনিউ কি, এগুলো হচ্ছে যখন একটা ডেফিনেশন দিয়ে দিলেন তখনই আসতেছে। বা হচ্ছে টেকনোলজি, ই কমার্স বলতে কি একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছেন 2-3 লাইনে, ব্যাপারটা এইরকম। এই এই মোটামুটি এই দুইটা জিনিস অ্যাড হয়েছে এবং আপনি যদি হচ্ছে ইএমবি এর সিলেবাসটা দেখেন এই সামারিও থাকে অনেক সময়। তো এই পর্যন্ত ছিল না, এবার হয়তোবা থাকতে পারে। তো আপনি যদি হচ্ছে এসএ প্রিপারেশনটা ভালো মতো নেন তাহলে হচ্ছে এই যে এই শর্ট নোট এবং হচ্ছে সামারি তিনটা প্রিপারেশন একসাথে হয়ে যায়। এখন কথা হচ্ছে আপনার 25 মার্ক, 25 মার্কটা অনেক বড় একটা হচ্ছে মার্ক। এখন কম্পিটিটিভ এক্সাম যারা দিয়েছেন তারা জানেন 1-2 মার্কের জন্য তারা হচ্ছে 500 বা 1000-এর পিছনে চলে যেতে পারে। তো যারা কোর্স নেয়, কোর্স করে বেশিরভাগই মানুষ দেখা যায় হচ্ছে বা যারা করেও না তারা হচ্ছে রিটেনটাকে অত পরিমাণ সিরিয়াসলি নেয় না। এখন হচ্ছে আপনি চান্স পাবেন ঠিক আছে, এখন হচ্ছে যদি আপনি ভালো সাবজেক্ট পেতে চান, সাপোজ হচ্ছে আমার পজিশন ছিল 144, যারা হচ্ছে 100-150-এর ভিতর থাকে বা তাদের ফার্স্ট চয়েস থাকে ফাইন্যান্স। তো ফাইন্যান্স বা মার্কেটিং মতো যদি সাবজেক্ট আপনি পেতে চান আপনার পজিশন সবার আগে থাকতে হবে, 150-এর ভিতর থাকতে হবে, 200-এর ভিতরে থাকতে হবে, তাছাড়া পাবেন না। তো চান্স পাওয়াটাই মূল লক্ষ্য না, আপনার হচ্ছে পজিশনটা আগানো লক্ষ্য। তো আমি বলি এমসিকিউ দিয়ে আপনি চান্স পাবেন আর রিটেন দিয়ে আপনি ভালো মার্ক পাবেন এবং হচ্ছে সামনাসামনি আগাবেন। তো এগুলো হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এটা একটু বলে দিই। প্রথমত এসে যে থাকে যে আপনার ধরেন বাংলাদেশের হচ্ছে মেট্রো রেল কিভাবে ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে, পদ্মা সেতু ইকোনমিতে কিভাবে ইফেক্ট ফেলতেছে, ব্যাংকিং সেক্টর আর ই কমার্স আপনার হচ্ছে কিভাবে হচ্ছে রিলেটেবল, এই টাইপ টপিক গুলো থাকে, ডুয়েল ইফেক্ট টাইপ। সাপোজ তো এই জায়গায় হচ্ছে আপনি প্রতিদিন লেখা প্র্যাকটিস করেন। কয়েকটা জিনিস হচ্ছে আপনার যে ই করেন যে হচ্ছে ওয়ার্ড মিস্টেক করা যাবে না, ওয়ার্ড মিস্টেক করা যাবে না। 2, নো গ্রামাটিক্যাল মিস্টেক। ওকে, এখন হচ্ছে এই দুইটা সবচেয়ে প্রধান। থার্ড একটা হচ্ছে ডেফিনিশন, আমি হচ্ছে একটা একটা করে ব্যাখ্যা করে বলবো। আহ, এগুলো হচ্ছে কিভাবে বললাম। আপনি যখন হচ্ছে অনার্স করে ফেলছেন, মাস্টার্স করে ফেলেছেন, অনেকে এখন হচ্ছে একটা এমবিএ করতে চাচ্ছেন বা হচ্ছে অনার্স পাস করা, তো আপনি অলরেডি অনার্স অনার্স পাস করা অলরেডি একটা বড় একটা স্টেজ পার হয়ে আসছে। তো যখন আপনি একটা লেখা দিচ্ছেন, আপনি লেখাটা যতটা ওয়ার্ড মিনিং মানে হচ্ছে ওয়ার্ড মিনিং যে ঠিক করার চেষ্টা করেন, যেটা ওয়ার্ড মিস্টেক বলতেছে যে ভুল বানান করা যাবে না, তো এটা চেষ্টা করেন। নো গ্রামাটিক্যাল মিস্টেক, এখন ভুল হবে যতটা মিনিমাইজ করতে পারে। আপনি যখন হচ্ছে একটা অনার্স পাস করা একজন মানুষ যখন হচ্ছে অনেক পরিমাণ ভুল করছেন, ব্যাপারটা আপনার লেখাটা স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে না। দ্বিতীয়ত ডেফিনেশন, সাপোজ ধরেন ই কমার্স, ই কমার্স ভার্সেস ব্যাংকিং সেক্টর, এটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার একটা
রিটেন আসুন, ঠিক আছে। তো প্রথমত আপনি সবার প্রথমে যে একটা ডেফিনেশন দেন যে হচ্ছে ই কমার্স বলতে কি বোঝায়, ব্যাংকিং সেক্টর বলতে কি বোঝায়, একদম ওয়েল ডিফাইন একটা আপনার হচ্ছে বলে দিলেন যে এইটা বলতে ই কমার্স বোঝায়, এটা বলতে ব্যাংকিং সেক্টর বোঝায়। তারপর হচ্ছে আপনি এই যে সম্পূর্ণ এসতে কি কথাবার্তা বলেন একটু মার্জ করেন যে আচ্ছা ঠিক আছে আমি এসেতে মানে এক লাইনে লিখলাম, সর্বোচ্চ 3-4 লাইন। তো প্রথম যে 3-4 লাইন ঠিক আছে যে থাকে, ওই 3-4 লাইন অনেক পরিমাণ ক্রুশিয়াল। কেন? আপনার ধরেন প্রথম আমি বেশিরভাগই যাদের খাতা দেখি তারা দেখি কি প্রথম লাইনে ভুল করে গ্রামাটিক্যাল ওয়ার্ড মিনিং সব ভুল, কিন্তু পরে দিয়ে দেখা যায় অনেক পরিমাণ ভালো লেগছে। ধরেন একজন শিক্ষক তাকে 2 দিন সময় দিল 100 খাতা দেখার জন্য, 100 খাতা দেখার জন্য। তার তার কাছে অত সময় নাই, বা 550টা খাতা দেখে দিল, তার কাছে অত সময় নাই যে হচ্ছে লাইন টু লাইন পড়বে। তার কাছে প্রথম যে হচ্ছে প্যারাটা থাকবে ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন হচ্ছে আপনি ওই প্রথম প্যারাটা অনেক গুছিয়ে লিখছেন, তা একটা গুড ইমপ্রেশন করতেছে। ধরেন আপনি প্রথম প্যারা অনেক বাজে লিখলেন, পরবর্তীতে আপনি যা লেখেন অনেক সুন্দর করে লিখলেন, নো গ্রামাটিক্যাল মিস্টেক, নো ওয়ার্ড মিনিং মিস্টেক, আপনি হচ্ছে গুছিয়ে লিখলেন, ওগুলোর অত পরিমাণ মূল্য পায় না। রেদার দেন যখন হচ্ছে আপনি প্রথম লাইনটা অনেক গুছিয়ে লিখলেন, পরবর্তী একটু 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 মোটামুটি লিখলেন, অনেক পরিমাণ আপনার হচ্ছে সুন্দর হয়। তারপর প্লাস হচ্ছে আপনি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন, যে হচ্ছে আপনি সাপোজ ধরেন একটু ব্যাখ্যা করেন, লিখে দিলে মানে হচ্ছে আপনি লিখলেন ই কমার্স বাংলাদেশ সেক্টরে আপনার হচ্ছে অনেক সরি ব্যাংকিং সেক্টরে অনেক পরিমাণ হচ্ছে ডেভেলপ করছে, কিভাবে করছে এটা দেখেন না, প্রতিটা জিনিস আপনার কিভাবে করছে এটা দেখাইতে হবে। তো এইভাবে মোটামুটি প্রিপারেশন নিতে হবে। ধন্যবাদ।